চাকরি তো হাতের মোয়া নয়, চাইলেই পাওয়া যায়। যারা দুর্নীতি করে পেয়েছিল তাদের কথা আলাদা, কিন্তু দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে খেটে যারা চাকরির সুযোগ পেয়েছিলেন তাদের অবস্থাটা ভাবতে পারছেন? তারা কোথায় যাবেন এখন? এই যেমন কার্তিক ধারা, পকেটে দুখানা মাস্টার ডিগ্রি, বাম জামানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন শিলিগুড়ি স্কুলে, আর এখন সেই চাকরি হওয়া আদালতের নির্দেশে এখন বেকার তিনি। চন্দননগরের বাসিন্দা কার্তিক এখন কার্যত হাত কামড়াচ্ছেন এই বলে যে কেন তিনি প্রাথমিক শিক্ষকের চাকরি ছাড়তে গিয়েছিলেন, কেন ভাবতে গিয়েছিলেন কেরিয়ারের উন্নতির কথা। সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো, মানে সেকুলো গেল, অকুল দুকুলি গেল। আজকে থেকে আমি মানে জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। যে যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতেই নাম নেই, সেরকম ক্যান্ডিডেট তো কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও ভাবলো না। এটা নিয়ে আমার মানে কিছু বলার নেই, মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই মানে এক্সস্টেড, মানে মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সৎপথে চাকরি পেয়েছি, আমি পালিয়েও যাব না এবং মুখ লুকিয়েও থাকবো না। মুখ লুকিয়ে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এটুকুনি নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাবো শেষ পর্যন্ত। চন্দননগরে বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে আগামীকাল থেকে নতুন লড়াই। দুর্নীতি নিয়ে বঙ্গবাসী এখন কার্যত নাজেহাল, যাকে বলে। একদিকে এখন ভোটের মাঝে আদালতের রায় নিয়ে তোলপাড় চলছে, তার উপর আজ আবার নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। মুখ্য সচিবের দেওয়া হলফনামা নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতি জয়মাল্য বাগচির। এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন নিয়ে টানাপোড়েন কমার নাম নেই। রাজ্যের অবস্থান জানানোর জন্য চতুর্থবার সময় দিল হাইকোর্ট, এবং সেই প্রসঙ্গেই একের পর এক কড়া মন্তব্য বিচারপতি। তিনি কি এমন বললেন দেখাবো আপনাদের বিগ ওয়ালে। বিচারপতি জয়মাল্য বাগচি কি বললেন? মুখ্য সচিব এই অপরাধের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। আরও বলেছেন নিজের দায়িত্ব পালন করতেও ব্যর্থ হয়েছেন মুখ্য সচিব, বলেছেন বিচারপতি। তিনি আরও বলেছেন এবার কি তাহলে ধরে নেব যারা গ্রেফতার হয়েছেন তারা এত প্রভাবশালী যে মুখ্য সচিবও সিদ্ধান্ত নিতে পারছেন না? 2রা মের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানাতে হবে মুখ্য সচিবকে, এমনটাই নির্দেশ ডিভিশন বেঞ্চের। এবং শেষবারের মতো জিজ্ঞাসা করা হচ্ছে, এরপরও নিজের অবস্থান না জানালে আদালত অবমাননার রুল জারি করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে যেহেতু নির্বাচন চলছে সে কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকায় লোকসভা ভোটের পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের পাল্টা প্রশ্ন ছিল, নির্বাচন কমিশনের কি কোনো কিছু করার আছে? মডেল কোড অফ কন্ডাক্ট এক্ষেত্রে কিভাবে লাগু হয়? এরপরই 2রা মের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ মুখ্য সচিবকে, যা নিয়ে স্বভাবতই রাজ্য রাজনীতিতে ঝড় বইছে আক্রমণ প্রতি আক্রমণের। মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির তার চিফ সেক্রেটারি আর তার হোম সেক্রেটারি তারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে? কথা শুনছে না যখন, এবার গ্রেপ্তার করা হোক। চিফ সেক্রেটারি যদি মনে করেন যে তাবেদারি করে যাবেন মুখ্যমন্ত্রী আর জুডিশিয়ারির কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, গ্রেপ্তার করা হোক ওনাকে। সবাই ঠিক পরে লাইনে চলে আসবে, তারা যখন দেখবে চিফ সেক্রেটারি গ্রেপ্তার হয়েছে তখন বাকিরাও ঠিক লাইনে চলে আসবে। বাংলার সচিবদেরকে জেলে ভরা দরকার, খুব প্রয়োজন। তারা বরাবর সব কিছু অপরাধ করে বেঁচে যায়, ফলে তারা ভেবেই নিয়েছে তারা একটা ইমিউন কমিউনিটি, সব কিছু থেকে বাঁচতে পারে তারা। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে জেলে পড়া দরকার। অধীরবাবুর কাজ হচ্ছে বিজেপিকে খুশি করা। তিনি একদিকে 55-56 হাজার কংগ্রেস কর্মী খুন হওয়া সিপিএমের উত্তরীয় পড়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য সিপিএম এবং আইএসএফের সাথে হাত মিলিয়ে বিজেপির সুরে গান গাইছেন। তাই বিজেপি যা বলছে অধীরবাবু সেই সুরেই কথা বলছে।
জিটিএ শিক্ষক নিয়োগ মামলায় এবার সুপ্রিম কোর্টের রাজ্য। কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে দ্বারস্থ রাজ্য সরকার। শুক্রবার শুনানির সম্ভাবনা পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। গত শুক্রবার সেই নির্দেশ বহাল রাখে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চও। পাশাপাশি 25 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট পেশের যে নির্দেশ দেওয়া হয়েছিল তাও বহাল রাখে আদালত। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের রাজ্য।